আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। এবার ওয়ার্ল্ড ব্যাংকের নামে প্রতারণায় নেমেছে একটি চক্র। আটঘাট বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খুলে চলছে এই প্রতারণা। সহজ সরল মানুষকে বিশ্ব ব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে এক একজনের কাছ থেকে ফি হিসেবে 20,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে চক্রটি, যা সম্প্রতি নজরে আসে দীপ্ত টিভির। প্রতারণার বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংক জানায় তাদের কাজ শুধু সরকারের সঙ্গে। ওয়ার্ল্ড ব্যাংক সাধারণভাবে নাম শুনলে মনে হবে এটি একটি আর্থিক প্রতিষ্ঠান বা পূর্ণাঙ্গ কোনো ব্যাংক। বিশেষ করে দেশের গ্রামীণ জনগোষ্ঠী বা অশিক্ষিত লোকজনের কাছে ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম সম্পর্কে খুব একটা ধারণা থাকার কথা নয়। কই ভাই, আমি তো ছবি পাঠাইছি, কই আপনার? আচ্ছা ঠিক আছে, আমি আমার পিয়নদের দিয়ে পাঠাইছি। হ্যাঁ, আর আপনি কি এটা কি ক্যান্সেলের কোনো টাকা নিয়ে আসছেন নাকি লোন নেওয়ার জন্য? আমি লোনই নিব, আপনি লোক পাঠান, আমি লোন নেব। আচ্ছা ঠিক আছে। প্রতারক চক্র বেছে নিয়েছে এই সহজ সরল মানুষকেই। ফেসবুকে ওয়ার্ল্ড ব্যাংকের নামে রীতিমতো পেজ খুলে ঋণ দেওয়ার প্রসেসিং ফির নামে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। এক্ষেত্রে প্রতারকরা ব্যবহার করছে বিকাশ, রকেট কিংবা নগদের মতো ডিজিটাল ওয়ালেটকে। প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত করে তুলতে শুরুতে ঋণ প্রত্যাশীদের নামে ভুয়া চেক ও বিমার কাগজপত্র পাঠানো হয় ফেসবুকের মেসেঞ্জারে। এমনকি বিশ্ব ব্যাংকের ঢাকার অফিসের ঠিকানাও ব্যবহার করছে প্রতারক চক্রটি। ঋণ নিতে ঢাকায় ওই ঠিকানা বরাবর এসে মানুষগুলো বুঝতে পারে তারা প্রতারণার শিকার। ফার্স্ট টাইম বলছে যে লোন নিতে হলে সঞ্চয় জমা দিতে হবে 12,500 টাকা, বিমা করা আছে কিনা। এখন বললাম যে বিমা করা নাই, পরে বলছে যে 9,100 টাকা বিমার খরচ দিতে হবে, তাহলে বিমা করে দিবে। সব মিলে 40,193 টাকা দিচ্ছে। অ্যাপ্লাই করার পরে একে একে আমার কাছ থেকে 5-7 বার মিলে প্রায় 45,000 টাকা নিচ্ছে। মেসেজ দিয়েছে যে আপনার 1 লক্ষ টাকা লোনের আবেদনটা কনফার্ম করা হয়েছে। গ্রাহক সেবা কার্ড আপনাকে দিয়ে ভিতরে নেবেন, তো আপনি এখানে এসে আমাকে রিসিভ করতে পারেন না। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি সাধারণত উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঋণ ও অনুদান প্রদান এবং বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। রাজধানীর আগারগাঁওয়ে এর ঢাকা অফিস। প্রতারণার বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস জানায় ফেসবুকে তাদের কোনো পেজই নেই। We have seen an increase in the fraudulent use. ভুয়া লোনের নামে প্রতারণা চলছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আপনাদের জানাতে চাই, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জনগণের লেনদেনের কোনো সম্পর্ক নেই। একটি অসাধু চক্র প্রতারণা করছে ভুয়া লোনের নামে। আমাদের কাজ একমাত্র সরকারের সাথে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও একই রকম প্রতারণার ঘটনা ঘটছে। সেজন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ভুয়া লোনের ফাঁদে পড়ে সর্বশান্ত এই মানুষগুলো আজ রাজধানীতে বিশ্ব ব্যাংক অফিসের সামনে দাঁড়িয়ে সাহায্যের বদলে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব তারা। বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় এসেছে বিশ্ব ব্যাংকের নামে ভুয়া লোনের প্রতারক চক্রটিকে আইনের আওতায় এনে সাধারণ মানুষদের সুরক্ষা দেওয়ার। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে এই প্রথম ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি নির্ভর আর্থিক খাতে বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হলো আর্থিক খাতের দক্ষতা বাড়ানো, সেবার পরিসর বিস্তৃত করা আর ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সহজ করা। আবেদনকারীদের নির্ধারিত প্রস্তাবপত্রের সঙ্গে 5 লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। এই টাকা যে কোনো তফসিলি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে দিতে হবে। শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হবে। আবেদনপত্র সরাসরি জমা দেওয়ার পাশাপাশি ইমেইলের মাধ্যমেও সব নথি জমা দিতে হবে। বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ব্র্যাক ব্যাংক।
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভসের অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তাদের জন্য এই সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শীর্ষক এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও SICIP এর নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO তারেক রেফাতুল্লাহ খান। প্রশিক্ষণ দিয়েছিলাম 996 জন উদ্যোক্তা ফুলফিল করে আমি যেন। এবারে জানিয়ে দিব টাকার সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। বিভিন্ন ব্যাংকের তথ্যানুসারে আজ ডলার বিক্রি হচ্ছে 122.60 টাকায়, ব্রিটিশ পাউন্ডের দাম 163.55 টাকা। এছাড়া ইউরো 141.34, জাপানি ইয়েন 0.82, অস্ট্রেলিয়ান ডলার 78.25, হংকং ডলার 15.51, সৌদি রিয়াল 32.24 এবং মালয়েশিয়ান রিঙ্গিত 28.68 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই রেট ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস ভেদে সামান্য তারতম্য থাকতে পারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে 64.47 মার্কিন ডলারে। এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে 70.01 মার্কিন ডলারে। ভারতে এই মূল্য 69.35 এবং দুবাইতে বিক্রি হচ্ছে 69.35 মার্কিন ডলারে। সপ্তাহে 1 ঘন্টা কাজ করেন দেশে এমন মানুষের সংখ্যা 52.33%, আর 40 ঘন্টা কাজ করা মানুষের সংখ্যা মাত্র 28.1%। এছাড়া সবচেয়ে দরিদ্র 10% পরিবারের গড় আয় 8,477 টাকা, আর সবচেয়ে ধনী 10% পরিবারের আয় 1,09,390 টাকা। সোমবার রাজধানীতে এমন তথ্য তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান PPRC। বর্তমানে দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে আয়ের চেয়ে ব্যয় বেশি। এ কারণে পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই দুই শ্রেণীর মানুষ। সপ্তাহে 1 ঘন্টা কাজ করেন দেশে এমন মানুষের সংখ্যা 52.33%, আর 40 ঘন্টা কাজ করা মানুষের সংখ্যা মাত্র 28.1%। 2025 সালের মাঝামাঝি সময়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC'র গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। About 52.3% গত এক সপ্তাহে 1 ঘন্টা হলেও কাজ করেছে। তার মধ্যে যদি শুধু পুরুষদের ধরি, এটা কিন্তু রাইজেস টু 81%, আর যদি মহিলাদের ধরি এটা ড্রপস টু 26%। প্রতিবেদন বলছে একটি পরিবারের মাসের মোট খরচের প্রায় 55% চলে যায় খাবার কেনায়। এছাড়া বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকা মানুষের দীর্ঘস্থায়ী রোগের বোঝা ক্রমেই বাড়ছে, একই সাথে বাড়ছে ঋণের বোঝা। এছাড়া প্রায় 36% মানুষ নন স্যানিটারি টয়লেট ব্যবহার করায় নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অ্যাভেলেবল তথ্য পরিসংখ্যান যা আছে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের, সেটা মূলত 2022 পর্যন্ত। এই যে একটা বড় ধরনের পরিবর্তন হলো, এই মুহূর্তে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তের বিষয়টা জানাটা খুব জরুরি একটা বিষয়। গত মে মাসে 8,067 পরিবারের 33,207 জন ব্যক্তির মতামতের ভিত্তিতে গবেষণাটি তৈরি করেছে PPRC। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কুমিল্লা বেসিক শিল্পনগরীর সড়কগুলোর বেহাল দশা। বছরের অধিকাংশ সময়ই সড়কগুলো থাকে পানির নিচে। এতে বিসিকের পণ্য পরিবহনে বিলম্বের পাশাপাশি বাড়ছে খরচ। দ্রুত সমস্যা সমাধানের দাবি উদ্যোক্তাদের। কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকার সড়কের চিত্র এটি। সামান্য বৃষ্টি হলেই সড়ক তলিয়ে যায়। ভোগান্তিতে পড়েন শিল্পনগরীর কর্মকর্তা কর্মচারী সহ আশপাশের বাসিন্দারা।
শুধু জলাবদ্ধতা নয়, সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে বিসিক এলাকার সড়কগুলোতে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দের। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তো দুঃখের বিষয় হচ্ছে যে বিসিকের মধ্যে এখন সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে। এ কারণে এখানে কর্মীরা আসতে পারে না এবং অনেকের পায়ে ফাঙ্গাস পড়ে যায় বা বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে, চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এখানে সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়। এখানে গাড়ি ঘোড়া কোনো কিছু ঢোকা যায় না, রিক্সা নিয়ে এই জায়গায় আসা যায় না, তারপর বাইরে থেকে কোনো কাস্টমার আসতে পারে না। বছরকে বছর এনে পানি যাইতেছে না, সবসময় আটকে দেয়। বৃষ্টি হইলেও আটকে দেয়, না হইলেও আটকে দেয়। ড্রেনের কারণে এই সমস্যাগুলো হয় আর কি রাস্তাতে। ধর্মের ভর্তে দেখেছি এই বিসিকে পানি এই পানিগুলো শেষ না। বিসিকের তরুণ উদ্যোক্তারা সড়ক যোগাযোগের বেহাল দশার জন্য বিসিক কর্তৃপক্ষ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন। এই কুমিল্লা বিসিক থেকে প্রায় অর্ধ কোটি টাকার উপর ওরা সার্ভিস চার্জ নেয়, কিন্তু বিনিময়ে তারা এক পয়সার কোনো সার্ভিস দেয় না, কোনো ধরনের সহযোগিতা করে না। 2024 সালের ডিসেম্বর থেকে আমাদের নিজস্ব বিসিক শিল্প মালিকদের অর্থায়নে এই ড্রেন পরিষ্কারের কার্যক্রম শুরু করি। জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। ইতোমধ্যেই একটা টেন্ডার হয়েছে সিটি কর্পোরেশনের প্রজেক্টের আওতায়, সেটি আমরা আশা করছি এই অর্থ বছরে হয়ে যাবে এবং আমরা আমাদের ড্রেনেজ সিস্টেমকে অ্যাক্টিভ করেছি, আমাদের সবগুলো ড্রেন পরিষ্কার করেছি, আমাদের স্ট্রিট লাইট স্থাপন করার কাজ চলমান আছে। প্রায় 55 একর জায়গা জুড়ে গড়ে ওঠা কুমিল্লা বিসিক শিল্পনগরীতে বর্তমানে 130টি কারখানা চালু রয়েছে। তবে অবকাঠামোগত এই দুরবস্থা শিল্পোন্নয়নের পথে বাধা হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল বাণিজ্য সংবাদ।